সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সম্মানিত ইলেকট্রিক্যাল মিডিয়া এবং আমার বিএনপির নেতৃবৃন্দ, আমার পাশে দুই পাশেই উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে গত 21 অক্টোবর 2025 তারিখে রোজ মঙ্গলবার বিকেলে মিরপুর উপজেলা আমলা বাজারে জাতীয় পার্টির জাফর অনিবন্ধিত প্রতীকবিহীন এর ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেত্রী বেগম শেরিনা রহমান ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে যে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা সম্পূর্ণরূপে শিষ্টাচার বহির্ভূত, নিন্দনীয়, রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য, যাহা রাজনৈতিক দেউলিয়াপনার শামিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আমাদের দলীয় প্রধান, তিনিও একজন নারী। বিএনপি আজ সেই দল যারা নারী নেতৃত্বের বিকাশের 5% নারী আসনে সরাসরি ভোটের দাবিতে কাজ করে যাচ্ছেন। সেখানে বিএনপির 2 জন নারী নেত্রীকে উদ্দেশ্য করে এমন অশালীন বক্তব্য প্রদান করায় নারী মর্যাদাকে মারাত্মকভাবে অবমাননা করা শামিল। তিনি একজন নেতা, তার সংক্ষিপ্ত তথ্য নিম্নে কিছুটা প্রদান করা হলো। 1986 সালে এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময় একজন ছাত্র নেতার কাছে শোচনীয় পরাজয় হয়, তাও আবার জামাত ইসলামের আব্দুল ওয়াহেদ সাহেব। 1988 সালে ব্যালটে সিল মারা, জনগণের সিল মারা বিহীন ভোট কেটে নির্বাচিত হন, যার স্থায়িত্ব সামান্য কিছুদিন ছিলেন। 1991 সালে, 1996 সালে, 2002 সালে, 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে তিনি জামানত পর্যন্ত হারিয়ে শোচনীয় পরাজয় বরণ করেন। পরাজয় বরণ করার পর এলাকা ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে যান। এলাকায় কোনো মানুষের সাথে দীর্ঘদিন তার কোনো যোগাযোগ ছিল না। তিনি মোরগ মার্কা প্রতীক নিয়েও একবার নির্বাচন করেছিলেন, ভোট পেয়েছিলেন যৎসামান্য। আহসান হাবিব লিঙ্কন তার বক্তব্যের মাধ্যমে কুষ্টিয়া 2, মিরপুর ভেড়ামারা আসনের বিএনপির নেতা কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা